নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, বিকেল এখন ওই 5:30 মতন বাজে। সকাল থেকে এই চিংকিটা ছটপট ছটপট করে যাচ্ছে। খেতে দিয়েছি, সকালে খাবারটা খেয়েছে, দুপুরে আর খাবার খায়নি। আর আজকের ওর ডেটও না, আমরা ওইটাই ভাবছি যে আজকে ডেটের আগে কি বাচ্চা হয়ে যাবে। তো বিকেল থেকেই না এখান ওখান আজরাতে থাকছি, মাটি খুঁড়তে থাকছে যে বাচ্চা দেবে বলে। ঘরের এই কোণটাতে একটা কাপড় পেতে দিয়েছি, এসে ফট করে বসে পড়েছে। এমন করছিল এবার মনে হয় বাচ্চা হয়েও যাবে। হাজবেন্ড বলছে না, আজকেরই মনে হয় বিকেলেও দিয়ে দেবে, কিছুক্ষণ সময় ওর কাছে থাকি তারপরে বেরোবো। তো বলতে না বলতেই দেখি ও একটা বাচ্চা দিয়েও দিয়েছে। ওই দেখুন, বাচ্চা তো বেরিয়ে গেছে। হুম, বাচ্চা বেরিয়ে গেছে। হ্যাঁ গো, বেরিয়ে গেছে তো বাচ্চা। হুম। চিঙ্কি, এই যে, দেখি, ও মামা, দেখি 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 দেখি, এদিকে আয়, চিঙ্কি মা। ওদিকে টেনে নিয়ে যাও। আয় আয় আয়, আমি বার করে দিচ্ছি, আয়। আচ্ছা দেখি তো একা করতে পারি না, দেখি তো। একা একা তো করতে পারো, ফুল খেয়ে নেয় তো। খেয়ে নেবে, এমনি তো দুধ হয় না তো। দেখি দেখি বেবিটা দেখি, চিঙ্কি মা, বেবিটা দেখি। ওই তো বেবি, ওই তো ওলে বাবা রে, কি সুন্দর বেবি বার হয়েছে গো। না না, ছেড়ে দাও ছেড়ে দাও, এখন ছেড়ে দাও। দম নিতে পারছে না বেবি, বেবি এখন। এই দেখো দেখো, চিঙ্কি ফার্স্ট বেবি, বললাম আজকে হয়ে যাবে। ও যা করছে, নাভি থেকে রক্ত বাড়াচ্ছে, দেখে না একটু। ও ছেড়ে নেবে। হুম, টানছে কিন্তু খুব। ঠিক আছে। এই যে বেবি, চিঙ্কি এখন চেটে পরিষ্কার করছে বেবিকে। দেখো টানছে গো, এসে ইয়ে হয়ে যাবে না। এই দেখো, ধরো না। দাঁড়াও না, কিচ্ছু হবে না, দেখছি না আমি, দাঁড়াও না। রক্ত বার করে দেবে না তো? কেটে দিয়েছে নাভি। চিঙ্কির প্রথম বাচ্চাটা মেয়ে না ছেলে দেখো ছেলে তো? হয়েছে, সাদা বাচ্চা হয়নি। ছেলে হয়েছে, গোল্ডেন বাচ্চা হয়েছে, ওর মতন কালারের। আর নেই, এই, আর টানে না। এই, এবার তো নাভিটাই খেয়ে হয়ে যাবে পুরো। আবার আসছে নাকি? ছেলে হয়েছে দেখবে। চারটা কাটা চার। এই যে ডান্ডা। হুম হুম। ঠিক এইরকম কালারটা হবে, হুম। ঘিয়ে ঘিয়ে কালার। বাবা, চিঙ্কি সেই সকাল থেকে যুদ্ধ করে করে এই বিকালে একটা বাচ্চা দিয়েছে। এবারে পরপর হয়েই যাবে বাচ্চা। প্রথমের বাচ্চাটা ছেলে বাচ্চা হয়েছে, আর কি সুন্দর কালার হয়েছে দেখুন, গোল্ডেন কালার। গোল্ডেন কালার বাচ্চাগুলো দেখতে বেশ সুন্দর হয়, আর সাদা কালার, ফিট কালার সাদা যেটা, সেটাও খুব সুন্দর দেখতে হয়। এই যে চিঙ্কির এই 1 ঘন্টার মধ্যে 3খানা বাচ্চা দিয়ে দিয়েছে। একটা তার মধ্যে মেয়ে, দুটো ছেলে। আর বেটু বাবাই টিউশন থেকে চলে এসছে, আর বেটুকে দেখেই সঙ্গে সঙ্গে ওই যে গুগড়াচ্ছে, কামড়াতে যাবে। এখন বেটু বাবাইকে একদম ওর কাছে আসতে দেবে না, এমন করে যে কামড়ে নেয়। অনেক সময় হয়েছে বেটুকে বা বাবাইকে কামড়েও দিয়েছে বাচ্চা ধরতে গিয়ে। এখন একমাত্র আমি আর হাজবেন্ড দুজনে গেলে আমাদের দুজনকে কিছু বলবে না, বাকি বেটু আর বাবাই গেলে ওদেরকে কামড়ে দিচ্ছে। ওই জন্য ওরা দূরে রয়েছে। আর বেটু তো বাচ্চা হলেই মাত্র ওর কাছে নিয়ে চলে যায়, সে 1 দিনের হোক আর 1 ঘন্টার হোক। ওর এখন দরকার ওই ছোটো বাচ্চা, সেই নিয়ে ওর বায়না চলছে। চিঙ্কি তো এখন দেবে না, ওর কাছে আসলেই কামড়ে দেবে। চলুন ওকে একা থাকতে দিই। রাত্রেবেলা চিঙ্কির মোটামুটি 6টা মতন বাচ্চা হয়েছে। ও এখন ঘরের মধ্যে রয়েছে, ওর কাছে এখন কাউকে যেতে দিচ্ছি না। আর এই যে বেটু যাওয়ার জন্য বায়না করছে যে একটা বেবি দাও, আমি ওকে নিয়ে খেলবো। আর আমরা রাত্রে বসেছি মোচা কাটতে। কয়েকদিন আগে নিয়ে এসেছিলো মোচাটা, সে মোচাটা দেখছি শুকিয়ে শুকিয়ে আসছে, টাইম পাচ্ছি না বলে কাটাও হচ্ছে না। সেই অনেক দিন নিয়ে এসছে, তা আজকে রাত্রে খেয়ে দিয়ে উঠে দুজনে মিলে বসেছি। ও বলল আমি ছাড়িয়ে দিচ্ছি আর তুমি এগুলো কুচিয়ে দাও। তাহলে রাত্রিবেলা কুচিয়ে আর জলে ভিজিয়ে রাখলে কাল সকালবেলা বেশ ভালো বানিয়েও ফেলতে পারবে তাড়াতাড়ি।
তাই ওই ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে কাটতে বসেছি। আর বাবাই কি করেছে যে আমি মুখে মুলতানি মাটি মেখে বসেছি, বলছে দাঁড়াও তোমার এই ভিডিওটাই ছাড়বো সবার সামনে। তা আমি ভালোই ছাড়, ভূত মাকে দেখবে সবাই, সাদা ভূত আবার। এই যে বাচ্চা নেওয়ার জন্য আর একটা পাগলা গিয়ে কান্নাকাটি করছে। আমরা যতক্ষণ না ঘুমাতে যাব ততক্ষণ ওরাও ঘুমাতে যায় না, ততক্ষণ ওরাইও জেগে থাকে যতক্ষণ না আমরা বেডে যাচ্ছি। যাই হোক, এগুলো কেটে নিয়ে রাখি, কালকে বেশ ভালো করে রান্না করব। একটু ইচ্ছা আছে মোচার বড়া করার আর মোচার একটু তরকারি করার। দুটো মোচা নিয়ে এসেছিলো তো, দুটো না 3টে মোচা নিয়ে এসেছিলো। তো 3টে মোচা সবটাই কেটে ফেলছি, যাতে আবার রেখে দিলে শুকিয়ে না যায়। কেটে ফেললে দেখবেন খাওয়াও হয়ে যাবে, বানানোও হয়ে যাবে। কাটার ভয়ে খেতেও ভালো লাগে না আর বানাতেও ভালো লাগে না। মোচা যেমন খেতে সুন্দর লাগে, তেমন এর পিছনে খাটতেও অনেক হয়। যেমন মোচার ভিতরে ফুলগুলোকে বার করে ওর মধ্যে একটা পাপড়ি থাকে, সেটাকে ছাড়িয়ে ফেলতে হয়। তারপরে একটা কাঠি মতন থাকে, সেটাকে আবার খুলে খুলে ফেলতে হয়। তারপরে গিয়ে কাটতে হয়। ওগুলো রাখলে কিছু হয় না, কিন্তু ওই যে সিদ্ধ হয় না, শক্ত ইটের মতন ওগুলো খেতে লাগে, একদম ভালো লাগে না। ওগুলো আবার খেলে খুব ভালো, মানে তোমার মোচাটাও খুব সফট হয় আর রান্না করলেও খেতে ভালো লাগে। আর এদিকে বেটু এত জ্বালাতন করছে আর আমি কিছু বললে আমার মুখে টানও ধরছে। কালকে রাত্রে তো 12টা-1টা পর্যন্ত মোচা কেটে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে সকালে ভেবেছিলাম বানাবো, কিন্তু বানানোর আর টাইম হয়ে ওঠেনি। তাই দুপুরে সিদ্ধ করে রেখেছি আর এই রাত্রেবেলা এখন খাওয়ার সময় ভাবছি একটুখানি চপ মতন বানিয়ে নিই মোচার। তো চপ বানাবো বলে ওই মোচাটা সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে একটু নারকেল কুড়া, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এক এক করে সব মশলাগুলো দেবো, গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালো করে মেখে আর ছোটো ছোটো করে চপ মতন বানিয়ে আর ভাজা করব। আর ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে এগুলো। দুপুরে তো ডাল মাছ ভাজা বানিয়েছিলাম, তো মাছের ঝোল আর ডালটা রয়েছে। তো ভাবলাম ডালের সাথে কি খাবো, তাই এই মোচা সিদ্ধ করা ছিল, তো ভাবলাম একটু চপ বানিয়ে নিই, রাত্রে সবাই মিলে খাওয়া হবে। তো চপের মধ্যে যা যা মশলা দিলাম, প্রথমে দিয়েছি নুন, চিনি, হলুদ, একটু জিরে পাউডার আর তারপরে গরম মশলার গুঁড়ো। বাস, এইবারে এর মধ্যে একটু ময়দা, একটু চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নেবো। বেশি কিছু মশলা দিলাম না, গুঁড়ো মশলা, এই হালকা ফুলকা মশলা দিয়ে বেশ ভালো লাগে মোচাগুলো খেতে। আর মোচার চপটা দুর্দান্ত হয় এরকমভাবে বানালে। বাস, এটা এবার ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো বড়ার মতন শেপ করে তারপরে শ্যালো ফ্রাই করব। উফ, এখনই মুখে থেকে জল চলে আসছে যে কখন বানাবো, এটাতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অনেক দিন পর মোচা পেলাম তো, আর লোভ সামলাতে পারছি না। তাই জন্য রাত্রেবেলায় যেটুকানি টাইম পেয়েছি, এই টাইমেই ভাবলাম একটু বড়া মতন করে নিই মোচার। তরকারি অন্য দিন বানাবো, সিদ্ধ তো করা রয়েছে ফ্রিজের মধ্যে, একটু কাঁচা ছোলা দিয়ে সিদ্ধ করে রেখেছি। ওটা একদিন ওই ঘি গরম মশলা দিয়ে নিরামিষ করে বানাবো, খেতে দুর্দান্ত হয়। আর এই মোচার তরকারি আমার বানানো শিখিয়েছে আমার ঠাকুমা। আগেকার রান্নাগুলোতে তো কত সুন্দর টেস্ট। আর এই যে রান্নাগুলো দেখছেন, এই রান্নাগুলো আমার সমস্ত রান্না আমার ঠাকুমার হাত ধরেই আমার শেখা। আগে এসে আমার কাছে থাকতো আর কত রকমের রান্না করে করে খাওয়াতো, আবার শেখাতো, ওই যে এইভাবে রান্না করবি, এই ফোড়ন দিলে এই তরকারিতে ভালো লাগে। ওনার কাছেই আমার মানে সব কিছু শেখা। তাই ওনার হিসাবেই আমি যেটুকানি শিখেছি আর ওইভাবেই বানানোর চেষ্টা করি। তো মোটামুটি এখন ভালোই বানাই, ঠাকুমার মতন মানে ওরকম হয় না, কিন্তু ঠাকুমা বলে খুব ভালো বানাস তুই। এখন তো উনি নেই, আমাদের ছেড়ে অনেক দূরেই চলে গেছে, কিন্তু ওনার যখন রেসিপিগুলো আমি বানাই আমার ওনার কথা খুব মনে পড়ে তখন। তাই যখনই ওনার রেসিপিগুলো ট্রাই করি তখনই ওনার কথা মনে পড়ে। আর এই যে ধোকার ডালনা, মোচার ঘন্ট, এই সবগুলো উফ, হাত যেন চেটে খাওয়ার মতন ছিল রান্না ওনার। যাই হোক, আমার এদিকে মোচা তো সব কিছু মাখা হয়ে গেছে, ছোটো ছোটো করে প্যাড়ার মতন শেপ দিয়ে এগুলো বানিয়ে নিই, তারপরে ভাজা করব। আর বেশ খানিকটা রাত হয়েছে, এক সাইডে মাছের ঝোলটা গরমও বসিয়ে দিয়েছি, যে তাড়াতাড়ি হয়ে গেলে এদিকে খেতে বসে যাব। অনেকটাই রাত হয়েছে, ফিরতে ফিরতে তো এমনি 10টা, 10:30 বেজে যায়। তারপরে এসে এগুলো রেডি করে খাবার খেতে খেতে আমাদের প্রায় 12টা, 1টা বেজে যায়। আর বিছানায় যেতে যেতে 1:30, 2টো, কোনো দিন 2টোও বেজে যায় শুতে। হ্যাঁ, এখানে ছোটো ছোটো করে সব প্যাঁড়াগুলো ভেজে নিয়েছি। এই যে উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছিলো, তাই ভালো করে ওই সাইডটা হয়নি, আর একটু ভালো ভেজে নিয়ে তারপরে উল্টাবো। কাঁটা চামচ দিয়ে বেশ ভালো মতন উল্টিয়ে যায়। আর এই যে ছোট্ট ফ্রাই প্যানটা দেখছেন, এটা লোহার। এই যে মার্কেটের সামনে যে একটা মল হয়েছে নতুন,
ওই মল থেকেই এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম, আর একটা ধোসার তাওয়া নিয়েছিলাম লোহার। বেশ ভালো এগুলোতে, এগুলো ভাজতেও কোনো অসুবিধা হয় না, লেগেও যায় না। আর ছোট্ট জায়গায় তো ছোট ছোট জিনিস কিছু ভাজা হলে এইগুলো বেশ ইউজ করতে ভালো লাগে। আর বাসন দেখলেই তো মেয়েদের হয়েছে, বাসন শাড়ি আর গয়না। যখনই দেখি মনে হয় যে ঘরে একটাও বাসন নেই, রান্না করতে পারছি না, আর নতুন কোনো বাসন দেখলেই তার উপরে মন এসে যায়। তাই দুটো নিয়েও নিয়েছিলাম, আর ভালোই সস্তায় পাওয়া গেছিলো ওখানে। বেশ 300 টাকা না 350 টাকা করে পড়েছিল এই ফ্রাই প্যান আর তাওয়াটা দুটো। ওই যাই হোক 600 টাকা না 550 মতন পড়েছে, মনে নেই, অনেক দিন আগে নিয়েছি তো। চলুন এগুলো সব ভাজা হয়ে গেছে, এক এক করে সব উঠিয়ে নিই। এর মধ্যে দিয়ে আবার বেটুর এত ভালো লেগেছে, প্রথম যে কটা ভেজেছি সেগুলো বেটু আর বাবাই মিলে খেয়ে ফেলেছে। আর এই যে বাকিগুলো ভেজেছি, অনেক তেল টানে, কত তেল দিয়েছিলাম দেখুন, নিচে পেপারগুলো পুরো তেলে ভিজে গেছে। ওই জন্যই টিস্যু পেপারগুলো দিয়েছি যাতে তেলটা টেনে নেয়। অত তেল খেলে তার পরের দিন আর দেখতে হবে না, গ্যাস অম্বলেই ভুগতে হবে। আর এই যে মাছের ঝোল, আর এদিকে বড়া আর ডাল, এই নিয়ে এখন খেতে বসবো। সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাতও অনেক হয়েছে। চলুন খেতে বসি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। সবাই ভালো থাকবেন।